সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে নতুন করে পরীক্ষায় বসার জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রী জানালেন, এর পাশাপাশি সকলের চাকরি রক্ষার জন্য আইনি লড়াই জারি রাখবে সরকার। মমতা বলেন, সাধ্যমতো চেষ্টা করব। ভয় পাচ্ছেন কেন? যাদের বয়স 40 পেরিয়ে গেছে তাদের বয়সের সীমা ছাড় দেওয়া হবে। কোর্টকেও জানাতে হবে। আমরা বিজ্ঞপ্তি জারির আগে সংবাদ মাধ্যমেও জানিয়েছি। আপনাদের আগে জানাবো, তারপরে আমরা করব। সকলে যাতে জানতে পারেন তাই আগে থেকে বলেছি। রিভিউ পিটিশন কড়াভাবে লড়ব। নিজের কানে শুনে নিজস্বভাবে চাকরি রক্ষার চেষ্টা করুন। আমরা ছিলাম, আছি, থাকব। যোগ্যতা রয়েছে যাদের, সকলেই আবেদন করতে পারবে। ত্রিপুরাতেও দেখেছি 10,000 শিক্ষকের চাকরি যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার কিচ্ছু করেনি, উল্টে লাঠি মেরেছে। উত্তরপ্রদেশে 69,000 শিক্ষকদের চাকরি গিয়েছে। মধ্যপ্রদেশে ব্যাপক মামলায় কি হয়েছে, কতজন মারা গেছে, আজ পর্যন্ত বিচার হয়নি। আমরা চাই বিচারের সঙ্গে মর্যাদার সঙ্গে কাজ করুন, যাতে সমাজ উপকৃত হয়। মমতা বলেন, পরীক্ষায় বসুন, স্কুলে যাচ্ছেন যান। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন। যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য নিজেদেরটা রক্ষা করুন। সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করুন। কোর্টের নির্দেশ আমি না মানলে 26,000 শিক্ষক বিপদে পড়তে পারেন। তাদের জন্য দুটো পথ রাখা হয়েছে। মমতা বলেন, রিভিউর জন্য অপেক্ষা করতে হবে। বললে হবে না পরীক্ষা দেব না, তাহলে চাকরি থাকবে না। এটা আমাদের নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। সরকার কোর্টে গিয়ে বাতিল করেনি। এটা আমাদের উদ্দেশ্য প্রণোদিত নয়। কিছু স্বার্থপর মানুষ বাতিল করেছেন, নিজেদের স্বার্থে করেছেন। আজ তারা বন্ধু হয়ে ঢোকার চেষ্টা করছেন। সকলকে বলবো, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অপশন 2 এবং অপশন 1 দুটোই কাজে লাগান। আপনারা পরীক্ষা দিলেন না, এদিকে রিভিউ পিটিশন করে বিচার না পেলে আপনাদের চাকরি ফিরে পাওয়ার সুযোগ থাকবে না। কবে আদালত খুলবে জানি না। গরমে ছুটি শেষ হলে রিভিউ পিটিশন নিয়ে আবার রেজ করব। আমরা সময়ও রেখেছি। আমাদের আইনজীবীরা সাধ্যমতো লড়বেন। বিচার আমার হাতে নেই, বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। মানবিকভাবে তুলে ধরব, যাতে চাকরি বাতিল না হয়। মমতা জানান, যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে, চাকরি বাতিল করা হয়েছে, বলা হয়েছে চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, তারা অন্য বিভাগে যোগ দিতে পারেন। কোর্ট বলেছে শিক্ষা বিভাগে লোক প্রয়োজন। ঘর পরিষ্কার, ঘন্টা বাজানোর লোক নেই, তালা বন্ধ করার লোক নেই। তিনি বলেন, যেমন অতিরিক্ত গ্রুপ সি ডি নিচ্ছি, অনেকে শিক্ষা বিভাগে কাজ করছেন অথচ চাকরি বাতিল হয়েছে। তারা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন। আরো 3-4টি বিভাগে আবেদন সুযোগ দেব, তবে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। এর সঙ্গে ওটার সম্পর্ক নেই। গ্রুপ সি, গ্রুপ ডিটা আলাদাভাবে করব। 3-4 দিন পরে হবে। আগে শিক্ষকদের নিয়োগের বিজ্ঞপ্তি হবে। গ্রুপ সি, গ্রুপ ডির জন্য অন্য বিভাগে আবেদনের ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি জারি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা চাকরি করেছেন কিন্তু এখন আবেদন করার বয়স পেরিয়ে গেছে, এরকম অনেকে রয়েছেন। চাকরিহারাদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। তারা যাতে সকলেই পরীক্ষায় বসতে পারেন, বয়সের জন্য যাতে না আটকায় সেই ব্যবস্থা হবে। চাকরিহারারা বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন। যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতার জন্য সুবিধা দেওয়া হবে। এই নিয়ে বিশদভাবে এখন প্রস্তুতি হয়নি। গ্রুপ সি, গ্রুপ ডির কথা আজ বলছেন না বলে জানান মমতা। গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি হচ্ছে 571টি পদ। গ্রুপ ডির জন্য অতিরিক্ত 1000 করা হচ্ছে। মোট শূন্য পদ 44,203। নবম দশম চাকরিহারাদের নিয়ে 23,212 শূন্য পদ। একাদশ দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্য পদ 12,514। গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488 শূন্য পদ। একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য 6,912 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। 24,203 শূন্যপদ ছাড়াও অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। 11,517 অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে নবম দশমের শিক্ষকদের জন্য।
মমতা জানান প্যানেল প্রকাশিত হবে 15 নভেম্বর, কারণ তা ডিসেম্বরের মধ্যে করতে বলা হয়েছে। কাউন্সেলিং শুরু হবে 20 নভেম্বর। যদি রিভিউ বিচার না হয় তাহলে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া হবে। মমতা বলেন, আমরা বলছি না, কোর্ট বলছে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সব প্রক্রিয়া করে নেব। যদি রিভিউতে বিচার না পায় 24,203 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। হাইকোর্টের নির্দেশে ওই পদের জন্য নিয়োগ হবে। মমতা বলেন, 31শে মে বিজ্ঞপ্তি জারির শেষ সময়। বিজ্ঞাপন দিতে হবে 30শে মে। রিভিউর সুযোগ সবসময় খোলা রয়েছে। যতক্ষণ রিভিউ না হচ্ছে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে। যারা অনলাইনে আবেদন করতে চান তারা তা করতে পারবেন 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। যদি রিভিউ হতে সময় লাগে তাই হাতে সময় রাখা হয়েছে। মমতা বলেন, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে বলেছে সুপ্রিম কোর্ট। আমরা অপেক্ষা করছিলাম, কোনো পদক্ষেপ করছিলাম না, কারণ অপেক্ষা করছিলাম রিভিউ আলোচিত হবে। তার ভিত্তিতে কোর্ট যে নির্দেশ দেবে তা চাকরি প্রার্থীদের পক্ষে হতে পারে, তাই অপেক্ষা করেছি। আমরা বলেছি চাকরি খেতে চায় না। যেহেতু রিভিউ হয়নি, পিটিশন পেন্ডিং, কোর্টে গরমের ছুটি, আমাদের হাত বাঁধা। 31 মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। দুটো প্রক্রিয়া চালু থাকবে। 1, নির্দেশ মেনে 31 মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করব। 2, রিভিউতে ভালো ফল পেলে সেটা গ্রহণ করব। পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে নির্দেশ মানা হয়নি। মমতা বলেন, সুপ্রিম কোর্ট আগে নির্দেশে বলেছে দুটো ভাগ রয়েছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের করার ইচ্ছা ছিল না, কিন্তু করতে হচ্ছে। আমরা চাই যে চাকরিহারারা সকলে চাকরি ফিরে পান। অনেকে এককভাবে কোর্টে গিয়েছেন, কোর্ট থেকে নেগেটিভ রিপোর্ট আসছে। এটা যে কেউ যেতে পারেন, এটা তাদের অধিকার। আমরা তা করব না। রাজ্য সরকারকে সকলেরটা নিয়ে করতে হয়। রাজ্য করলে সকলের স্বার্থ দেখতে হয়। মমতা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা সবটাই রেডি করে রাখছি। যদি রিভিউ বলে পরীক্ষা দিতে হবে না, লিস্ট বাতিল করা হলো না, তখন সুপ্রিম কোর্টের কথা শুনবো। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। না করলে কোর্ট বলবে নির্দেশ মানল না, তাই বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলবে। মমতা বলেন, আমরা যারা সরকার চালায় আইন মেনে চলতে হয়। আইনের বাইরে গিয়ে কিছু করি অন্য বার্তা যেতে পারে। সঠিক সময়ে রিভিউ পিটিশন দিয়েছি, যেখানে কারো চাকরি যাওয়ার কথা বলিনি। রিভিউ আলোচনার সুযোগ আসেনি, কারণ গরমে ছুটি পড়ে গিয়েছে। আমরা ততক্ষণ অপেক্ষা করলে, আগের অর্ডার না মানলে যদি সুপ্রিম কোর্ট বলে নির্দেশ মাননি, সবটাই বাতিল। এটা আমরা চাই না। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বিকেলে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, চাকরিহারা শিক্ষক ভাই বোনেদের জন্য আজ বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে নতুন করে পরীক্ষায় বসার জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে শিক্ষা দপ্তর। তবে তাতে আপত্তি রয়েছে বলে জানান চাকরিহারারা। তাদের দাবি, বিজ্ঞপ্তি প্রকাশ না করে কিভাবে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা যায় তা দেখুক সরকার। পুনর্বিবেচনা মামলার রায়ের আগে বিজ্ঞপ্তি প্রকাশ না করার দাবি চাকরিহারাদের। চাকরিহারাদের দাবি, পরীক্ষা না দিয়ে চাকরিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বহাল রাখুক সরকার। সোমবারের বৈঠকেও সেই দাবি জানানো হয়। বৈঠক শেষে চাকরিহারাদের পক্ষে বৃন্দাবন ঘোষ বলেন, সরকারের তরফে পুনর্বিবেচনা মামলার জন্য যে খসড়া করা হয়েছে তা আমাদের দেখিয়েছে। আমরা পুরো বিষয়টি দেখেছি, দেখে ঠিকই মনে হয়েছে। বিক্ষোভকারী চাকরিহারারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তারা ব্রাত্যকে খোলা চিঠিও দিয়েছিলেন। তাদের দাবি মতোই চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষা সচিব বিনোদ কুমার এবং সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের ডিরেক্টর শুভ্র চক্রবর্তী। তবে সেই বৈঠকে ছিলেন না ব্রাত্য। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 25,735 জন শিক্ষক। তারা সকলেই 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ওই বছর নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ।
চাকরি হারিয়ে যোগ্য প্রার্থীদের একাংশ বিকাশ ভবনের সামনে অবস্থান করেছেন। তাদের দাবি, পরীক্ষা ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক।